আজ আমাদের সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় তওবা তথা পাপসমূহকে ক্ষমা করার মাধ্যম। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা জুমার সালাত আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, সে রাব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ আমাদের সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় তওবা তথা পাপসমূহকে ক্ষমা করার মাধ্যম। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা মানুষ প্রতিনিয়ত ভুলের মধ্যে নিমজ্জিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে জানিয়েছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে। এটা স্বাভাবিক যে মানুষ ভুল করবে, মানুষ পাপ করবে, মানুষ অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে। সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন যে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তারা, ভালো মানুষ তারা যারা ভুল করার পরে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। তো আজকে সকল পাপের ক্ষমা পাওয়ার যত মাধ্যম রয়েছে তার অন্যতম মাধ্যম হচ্ছে তওবা, ইস্তেগফার। তওবার উপরে আজকের আমাদের আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন যে তোমরা আল্লাহর নিকটে তওবা করো, তোমরা আল্লাহর নিকটে তওবা করো। অর্থাৎ তওবা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, বাকি আর কারোর কাছে তওবা হবে না। এবং শুধু তওবা নয়, বরং বিশুদ্ধতা, আন্তরিকতার সাথে তুমি যে ভুল করেছো এই ভুলটা নিজে বুঝে আন্তরিকতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 66 নম্বর সূরা 8 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, এবং এই ক্ষমা চাওয়ার মধ্যে যেন আন্তরিকতা থাকে। আন্তরিকতা মানে যাতে করে অধ্যত আচরণ না থাকে। আমি পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, এমন যেন না হয়। আল্লাহর কাছে বিনয়ী ভাব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝাতে হবে যে আমি খুব পাপ করে ফেলেছি, চরম অন্যায় করে ফেলেছি, যার জন্য আমি লজ্জিত। আল্লাহ তুমি ক্ষমা করতে পারো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। এভাবে আন্তরিকতার সাথে ভুল হয়েছে এটা মেনে নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই তওবাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। অতএব তওবা সম্পর্কে আজকে আমরা কিছু হাদিস জানার চেষ্টা করব, যে হাদিসের মাধ্যমে আমরা বুঝবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে তওবা করতে বলেছেন। কেননা পাপ তো আমরা প্রতিদিন করতে থাকি,
এই পাপ যদি জমতেই থাকে তাহলে আমাদের জান্নাতে যাওয়া অনেক বড় কঠিন হয়ে যাবে। এই জন্য এই পাপ যাতে করে দুনিয়ার বুকে শেষ হয়ে যায়, তার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তওবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, এই কসমটা খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 বারের উপরে তওবা ইস্তেগফার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কসম। যখন আল্লাহর কসম বলেন তিনি, তখন এই বাক্যটার গুরুত্ব অনেক অনেক গুণ বেড়ে যায়। যদিও তিনি যে কথা বলেন সমস্ত কথাই হচ্ছে গুরুত্বপূর্ণ, তারপরেও যখন তিনি তওবা করেন, মানে আল্লাহর কাছে আল্লাহর কসম করেন, তখন সেটার গুরুত্ব কোটি কোটি গুণ বেড়ে যায়। তো এইটা করে সাহাবায়ে কেরামের সামনে বলছেন যে শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাকে দেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন 70 বারের অধিক তওবা করি। হাদিস আরেকটা বলবো, এরপরে এই দুটো হাদিসের সমন্বয় করব। এই হাদিসে বর্ণনা করা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস। আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে মানব মণ্ডলী ও পৃথিবীবাসী, তোমরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার তওবা করি। আগের হাদিসে কি পেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দিনে 70 বারের অধিক তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আগার মুজানি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এই হাদিসে তিনি বলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিনে 100 বার তওবা ইস্তেগফার পাঠ করি। এটাও আপনার সহিহ মুসলিমের হাদিস, 2702 নম্বর হাদিস। তো বিষয় হচ্ছে, দুটো হাদিস থেকে যেটা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে একটা হাদিসে বলছেন যে আমি দিনের মধ্যে 70 বারের উপরে তওবা ইস্তেগফার পাঠ করি। এটা কে বলছেন? আমাদেরকে তওবা ইস্তেগফার পাঠ করতে বলার কথা বললেন না এখানে, তিনি তার নিজের কথা উল্লেখ করে বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার তওবা ইস্তেগফার পাঠ করি। এর মানে হচ্ছে, যে নবী হচ্ছে মাসুম, যে নবীর কোনো গোনা নেই, যে নবী হচ্ছে নিষ্পাপ, যার তিল পরিমাণ গোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি, না আগের রয়েছে না পরের রয়েছে না বর্তমানে যখন তিনি জীবিত ছিলেন তখন রয়েছে, কোনো গুনাহ যার নাই, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করছেন 100 বার, মিনিমাম 70 বার, বেশি 100 বার, তার বেশিও তিনি তওবা করতেন। তার মানে এই দুটো হাদিসের সমন্বয় করলে বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতবার করে তওবা করেছে, আমরা আম পাবলিক অন্তত পক্ষে অ্যাটলিস্ট 100 বার তো তওবা করতেই হবে আপনাকে আমাকে, সব সময় সারা দিনের রাতে 100 বার, 24 ঘন্টার মধ্যে 100 বার তওবা করা জরুরি। কেননা যিনি পাপ করেননি তিনি আল্লাহর কসম দিয়ে বলছেন যে আমি দিনে 70 বারের অধিক তওবা করি, আর আমরা দিন রাত পাপের মধ্যে নিমজ্জিত, তা আমাদেরকে কত বেশি তওবা ইস্তেগফার করতে হবে। সবসময় আমাদেরকে তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। তার মানে যার কোনো পাপ নেই তিনি এতবার তওবা ইস্তেগফার পাঠ করলে আমাদের অবস্থা কি? অতএব তওবা ইস্তেগফার করতে হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আচ্ছা, তওবা ইস্তেগফার করলে কাদের তওবা ইস্তেগফার আল্লাহর কাছে কবুল হয়? কিছু মানুষ আছে বা কিছু সিস্টেম রয়েছে, তরিকা রয়েছে, এইভাবে যদি কেউ তওবা ইস্তেগফার পাঠ করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি হবে? তওবা ইস্তেগফার কবুল হবে। অর্থাৎ পাপ করার পর ক্ষমা চাইলে এই ক্ষমাটা কি হবে? কবুল হবে। হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যারা পৃথিবীতে রয়েছে, গুনাহকে স্বীকার করে তওবা ইস্তেগফার
আল্লাহর কাছে গৃহীত হওয়া, গ্রহণ হওয়ার এটা একটা অন্যতম মাধ্যম। কি? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা তার গুনাহকে স্বীকার করে, স্বীকার করবে না যাবে কোথায়? পৃথিবীর কোন সিসিটিভি ক্যামেরা যদি আপনার আমার গুনাহকে রেকর্ড করুক আর না করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন এবং জানেন, তিনি সর্বজ্ঞ সর্বশ্রোতা। এই জন্য তওবাকে কবুল করাতে গেলে প্রথম শর্ত হচ্ছে হাদিস থেকে যে তাদের তওবা ইস্তেগফার কবুল হয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের পাপকে প্লেস করে, অর্থাৎ বলে যে এই পাপটা আমি করেছি, স্বীকার করছে, অস্বীকার করার কিছু নাই। আমি পাপই করেছি, এমন না যে হয়ে গেছে, এমন না, পাপই করেছি আমি, জেনে হোক বুঝে হোক আর না জেনে হোক, পাপ করেছি, ব্যাস পাপ করেছি। এবং অনুতপ্ত হয়, অর্থাৎ লজ্জিত হয়, খারাপ লাগে যে এটা আমি করলাম, না খুব খারাপ একটা জিনিস, অনুতপ্ত হয়। অনুতপ্ত হওয়ার পর যদি সে ক্ষমা চায়, তওবা করে আল্লাহর কাছে, তাহলে সেই ব্যক্তির তওবাকে আল্লাহ গ্রহণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। সহিহ বুখারীর হাদিস, মানে 4-1 মানে 4141 নম্বর হাদিস বুখারীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটা হাদিস বারবার করে উল্লেখ করি, পেছনে কারণ কি? কারণ যেন আমরা একটা হাদিস শুনে যেন অন্তত আমল করতে পারি, কোন রকম কোনো ডাউট না থাকে, সন্দেহ না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তি পাপ করলো, পাপ করার পরে আল্লাহর কাছে স্বীকার করলো, তওবা করবে, তার আগে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বললো না এখনো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বললো না এখনো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে এখনো বলেনি। যেমন নামাজ পড়তে আসার পূর্বে অজু শর্ত, অজু ছাড়া সালাত হবে না আমভাবে। তো নামাজ পড়ার পূর্বে যেমন আমরা অজু করেছি, তো একটা তার আগে গোসল করেছি, একটা প্রস্তুতি আছে। ঠিক তেমন যখন আল্লাহর কাছে তওবা করব, আমরা তওবা চাইবো, ক্ষমা চাইবো, তখন আমাদেরকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বললেন যে পাপকে আল্লাহর কাছে স্বীকার করো, যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি, এখানে আমার এদিক ওদিক করার কোনো রাস্তাই নেই, আমি পাপ করে ফেলেছি। এবং শুধু পাপ করেছি তাই নয়, আমি লজ্জিত, এই পাপের কারণে আমি নিজে লজ্জিত, আমার লজ্জা লাগছে যে আমি এত বড় একটা ঘৃণিত পাপ করে ফেললাম, অথচ আমার আল্লাহ আমাকে দেখছে, এত বড় লজ্জা আমার মধ্যে, আমার খুব খারাপ লাগছে। তো প্রথমে স্বীকার, তারপরে লজ্জা হওয়া, এই দুটোর পর কেউ যদি বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার দিকে প্রত্যাবর্তন করব, তুমি আমাকে ক্ষমা করে দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এই ব্যক্তির তওবা কবুল হয়। তার মানে কার তওবা কবুল হয় বুঝেন? অনেক সময় আমরা ভুল করে স্বীকার করতে চাই না, না ভুল তো ভুল, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, মানুষ মাত্র ভুল হবে, ভুল শয়তানের হয় না, ভুল তো মানুষেরই হবে, স্বাভাবিক। মানুষ মানে ভুল হবে, আল্লাহ রাসূলও বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে, করবেই করবে, যে ভুল করে না ও আদম সন্তান না, ভুল করবে। তাহলে ভুল করার পর একটা রাস্তা যে আমরা তওবা করার পূর্বে স্বীকার করব, অনুতপ্ত হব। পরে হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা যে পাপ করে, গুনাহ করে, করার পরে তওবা করে, সেই তওবাকে কবুল করে নেন যতক্ষণ না পর্যন্ত তার প্রাণ ওষ্ঠাগত বা কণ্ঠগত না হয়। এটাও তিরমিজির হাদিস, 5537 নম্বর হাদিস। এটা বুঝলেন না, আমি বুঝে বলছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের তওবা কবুল করেন তার মৃত্যু আসার আগ পর্যন্ত। অর্থাৎ মারা যাচ্ছে, এখন মারা যাচ্ছে, এই মুহূর্তে আর কবুল করবেন না আল্লাহ, মৃত্যুর গড়গড়া উপস্থিত, এখন মারা যেতে বসেছে, আর ও তওবা করলে এই তওবা কবুল হবে না। কিন্তু মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তওবাকে কবুল করে। এই জন্য দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময় খুব কিছু মুখে বলতে চায়, আসলে তারা তওবা ইস্তেগফার করতে চায়, সারা জীবন এগুলো করেনি,
কিন্তু তখন বুঝতে পারে যে না, আমাকে বিপদে পড়ে যেতে হবে, আমাকে তওবা করতে হবে, তখন কিন্তু তওবা কবুল হবে না। অতএব এ বিষয়ে কিন্তু সাবধান, যে অনেক সময় আছে তওবা করে নেব না, এমনটা নয়। আর একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে তার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তওবা কবুল করবেন। সূর্য পূর্ব দিকে উদিত হওয়া মানে, পশ্চিম দিকে উদিত হওয়া মানে সেদিন কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের অন্যতম বড় আলামত, সেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। অতএব সূর্য পূর্ব দিকে ওঠার আগ পর্যন্ত কি হবে? তওবা কবুল হবে। এখন এই দুটো হাদিস থেকে একটা ডাউট তৈরি হতে পারে। ডাউটটা কি? তাহলে তো আমার হাতে সময় আছে, অসুবিধা কি? পাপ করি, সূর্য ওঠার আগ পর্যন্ত, মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তওবা করব না। এই হাদিসের অর্থ এটা নয়। কারণ পৃথিবী সৃষ্টির পরে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পাপ করতে থেকেছে, ক্ষমা করতে থেকেছেন, পাপ করতে থেকেছে, ক্ষমা করতে থেকেছেন। এই ক্ষমার সিলসিলা, ধারাবাহিকতা চলবে কতদিন? সূর্য যেদিন পশ্চিম দিকে উদিত হবে, অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত। কিন্তু আপনার আমার টাইম কতক্ষণ? আপনার আমার বেঁচে থাকাটা কত দূর? এইটা তো আমরা জানি না। এই জন্য আমাদেরকে সবসময় তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সবসময় কি করতে হবে? তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। আর তওবা ইস্তেগফার আমাদেরকে পাঠ করতেই থাকতে হবে, কারণ তওবা পাঠ করলে অনেক, আমি এরপরে হাদিস শোনাবো ইনশাআল্লাহ, অনেক হাদিস রয়েছে। তওবা ইস্তেগফার যে পাঠ করে তারপর আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুব ভালোবাসে যে ব্যক্তি তওবা ইস্তেগফার পাঠ করে। আমরা যেটা বুঝতে পারলাম যে জেনে বুঝে যদি কোনো পাপ করি অথবা না জেনে করি, আল্লাহর কাছে আমরা তওবা করব। পূর্ব প্রস্তুতি হিসাবে আমরা কি করব? আল্লাহ তাআলাকে বলবো যে আমি সত্যি পাপ করেছি, আমি অনুতপ্ত, আমি লজ্জিত, আপনি আমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর এই তওবাটা কতদিন অবধি গৃহীত হবে? মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত, আর কিয়ামতের আগ পর্যন্ত, সোজা কথা। এটা একটা গেল। 2 নম্বর পয়েন্ট দেখেন, তওবাকারী ব্যক্তিরাই উত্তম। আশ্চর্য কথা, আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করেন, একবার ভুল করবেন মালিক আপনাকে বকবে, দ্বিতীয়বার ভুল করবেন মালিক আপনাকে আবার বকবে, তৃতীয়বার ভুল করবেন মালিক আপনাকে আরো বেশি বকবে, চতুর্থবার পঞ্চমবার ভুল করলে হয়তো আপনাকে কোম্পানি থেকে তাড়িয়ে দিতে পারে। পৃথিবীর কোনো মালিক নাই যে ভুল করার পর তার কাছে গিয়ে বলে যে আমার তো ভুল হয়ে গেছে, আপনি কাজটা এভাবে করতে বলেছেন, এভাবে হয়ে গেছে। আপনাকে গালি না দিলেও ভৎসনা করবে, খারাপ কথা বলবে। কিন্তু আমাদের প্রতিপালক সুবহানাল্লাহ বিহামদিহি, চিন্তা করেন, আল্লাহর কাছে মানুষ যত বেশি তওবা করে আল্লাহ অত বেশি খুশি হয়। এবার একটা বিষয় এখানে মজার বিষয় আছে, যে আল্লাহর কাছে কখন তওবা করে মানুষ বলেন তো? যখন পাপ করে। তার মানে আল্লাহ তাআলাও চায় যে আমার বান্দা পাপ করুক, আবার আমার কাছে ফিরে আসুক। সুবহানাল্লাহ। মানে এর মানে হচ্ছে আমরা পাপ করি এমনটা নয়, আল্লাহ চায়, মানে মানুষ পাপে তো আল্লাহকে বেশি স্মরণ করে। এই জন্য বান্দা ভুল করবে আল্লাহ জানে, এই জন্য ভুল করে জনের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে যায়। আর এতে আল্লাহ তাআলা খুবই খুশি হন। যাক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান যে আমার বান্দা পাপ করেছে, আবার আমার কাছে ফিরে আসে, ও বুঝতে পেরেছে ওর মালিক আছে। তাহলে কি, তওবা যিনি করেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি শ্রেষ্ঠ ব্যক্তি। যেমন হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে হাদিসটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান কি ভুলকারী। আর সেই ব্যক্তি সর্বোত্তম ভুলের পরে যে তওবা করে, সেই ব্যক্তি সর্বোত্তম যে কি করে, ভুলের পরে তওবা করে। তিরমিজির হাদিস। তার মানে ভুল করে রেখে দিতে হবে না, ভুল করার সাথে সাথে তওবা করতে হবে। কোন কোন আলেম বলছেন যে 6 ঘন্টার মধ্যে তওবা করে নিতে হবে, এতটা সময়ও নাই, তারও আগে। মানে ভুল করার সাথে সাথে অমনি আস্তাগফিরুল্লাহ পড়ে নিতে হবে, তওবা করতে হবে। পরে হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা, অর্থাৎ আল্লাহর কসম, যার হাতে আমার আত্মা রয়েছে, যদি তোমরা গুনাহ না করতে, যে একটু আগে বললাম এটা দলিল শুনেন, আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার আত্মা, আদম সন্তান শোনো, তোমরা যদি
গোনা না করতে, তোমরা যদি পাপ না করতে, আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিয়ে অন্য জাতিকে নিয়ে আসতো। মানে ভাবা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও আমার সাহাবীরা শোনো, তোমরা যদি পাপ না করতা তা আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিত, সরিয়ে দেওয়ার পর অন্য জাতিকে নিয়ে আসতো, তারা আল্লাহর নিকটে ক্ষমা চাইতো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। এটা আশ্চর্য কথা না, যে তারা ক্ষমা চাইতো আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। হাদিস কিন্তু সহিহ মুসলিমের, সহিহ মুসলিমের হাদিস 2749 নম্বর হাদিস। তার মানে এই হাদিসে কি বলা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি পাপ না করতা আল্লাহ তাআলা তোমাদেরকে পছন্দ করতো না, আল্লাহ তোমাদেরকে আউট করে দিত, যাও তোমাদের দরকার নেই। আমার তো ওই বান্দাই দরকার যে বান্দা পাপও করবে আবার আমার কাছে ফিরে এসে বলবে আল্লাহ গো আমার অনেক পাপ হয়ে গেছে, আমি লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা এটা চাই যে আমার বান্দা তার দিকে তার বারবার করে ফিরে আসুক। অতএব পাপ যিনি করবেন, পাপ করলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এতে আল্লাহ খুশি হয় এবং আপনার মর্যাদা বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। আরেকটা হাদিস, আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই লোক ধন্য হবে, ওই লোক ধন্য হবে যার আমল নামাতে বেশি বেশি ইস্তেগফার থাকে, যার আমল নামাতে বেশি বেশি ইস্তেগফার তথা ক্ষমা চাওয়ার আমল বেশি পাওয়া যায়, সেই লোক বেশি ধন্য হবে। ইবনু মাজার হাদিস। আমি তো বলি এটা আমার কথা, এটা হাদিস না, এখন যেটুকু বলবো এটা আমার কথা। আপনি যতক্ষণ ঘুম পাড়ার হিসাব আলাদা, যে আমি ঘুমিয়ে আছেন এটা আলাদা হিসাব, ঘুমিয়ে থাকার পরে আর বাথরুমে থাকার পরে এই দুটো জায়গাকে বাদ দিয়ে আপনার উচিত সব সময় তওবা ইস্তেগফার পাঠ করা। আমি ইনশাআল্লাহ কোন এক জুমায় আলোচনা করবো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন তওবা ইস্তেগফার পাঠের যে কত ফজিলত আছে। আপনাদের রুজি কোন দিক দিয়ে আসবে আপনি ভাবতে পারবেন না, ভাবতে পারবেন, কল্পনার মধ্যে পাবেন না যে রুজি কোন দিক দিয়ে আসবে। রুজি 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 করে মানুষ এত টেনশন, আমি বুঝতে পারি না। তওবা ইস্তেগফার পাঠ করলে রুজি আল্লাহ দিয়ে দিবেন। এই জন্য এটা আমার কথা, সব সময় আপনাদেরকে তওবা ইস্তেগফার পাঠ করা উচিত। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ছোটটা পড়া উচিত। সময় পেলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এটা পড়লেন, না সময় পেলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতেই থাকতে হবে দিন রাত। এটা বললে কি হবে, আপনি 2 সপ্তাহ আমল করেন, দেখবেন অটোমেটিকলি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এমনি অটোমেটিকলি বেরিয়ে যাচ্ছে। তাহলে উচিত আমাদের বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করা। কেন? এতে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহর কাছে ভালো হওয়া যায়। আমাদের প্রতিপালক আমরা যেন এই হাদিসের উপর আমল করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। ক্ষমা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে তওবা ইস্তেগফার। আমরা যে আল্লাহকে আল্লাহু আকবার বলি, আল্লাহ যদি শুকরিয়া আদায় করার চেষ্টা করি সারা জীবন, এটা সম্ভবই না। যদি 1 কোটি সংখ্যাকে নিয়ে নেন, 1 কোটি সংখ্যার মধ্যে এক যদি আল্লাহ শুকরিয়া আদায় করার চেষ্টা করি, কিয়ামত পর্যন্ত একটা বান্দা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবে না। তো এর আগের হাদিসগুলোয় জানলাম কি, যে আল্লাহ খুশি হয় বা আল্লাহ তাকে ক্ষমা করে দেন যে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পাঠ করে। এবারের পয়েন্টটা জানবো যে তওবাকারীর প্রতি আল্লাহ তাআলা সীমাহীন খুশি হন। সুবহানাল্লাহ, মানে কি দিয়ে বুঝাবো এই কথা আপনাদেরকে, যে সীমাহীন খুশি হন কে? আমাদের মাবুদ, আমাদের আল্লাহ তাআলা। যে আমরা ভুল করেছি, আমরা পাপ করেছি, নিজের স্বার্থে অস্বার্থে করেছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আর আল্লাহ নাকি সীমাহীন খুশি হন। এটা কি আশ্চর্য কথা না? আল্লাহ সীমাহীন খুশি হন। হাদিস দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তার বান্দার তওবা ও ক্ষমা চাওয়াতে আনন্দিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার ক্ষমা চাও এবং তওবাতে আনন্দিত হয় যখন তার বান্দা তার নিকটে তওবা করে, বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তোমাদের মধ্যেকার ওই ব্যক্তির মতো। এটা উদাহরণ দিয়েছি, হাদিস আপনারা জানেন। তোমাদের মধ্যেকার ওই ব্যক্তির মতো। কোন ব্যক্তি? একজন ব্যক্তি উট নিয়ে মরুভূমির মধ্যে গেল। মরুভূমির মধ্যে যাওয়ার পর উটের উপরে তার সামান, খাবার সব কিছু উটের উপরে আছে। তো এখন গিয়ে একটু বিশ্রাম নিবে, তো একটা জায়গায় শুয়ে বিশ্রাম নিতে শুরু করেছে। উট পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছে উট নাই, খাবার নাই, সামান নাই, মরুভূমি, শুধু বালি আর বালি, কিচ্ছু দেখা যায় না। ও বুঝে গিয়েছে নিশ্চিত মৃত্যু। আমি যাব কি করে কোথাও, খাবার কোথায় পাবো, এটা মরুভূমি, এমন না যে রাস্তার পাশে। সে খুব টেনশনে পড়ে যায়। যাক, আর কিছু করার নাই, শুয়ে পড়ি, ও মারা যায়, যাবো, বাঁচি বাঁচবো, আর হিসাব নাই, শুয়ে পড়ে। এমত অবস্থায় হঠাৎ চোখটা খুলে দেখে যে তার বাহন হাজির, উট হাজির, খাবার হাজির, সবকিছু হাজির। তো হঠাৎ সে উটকে দেখে, তার খাবার, তার যা যা ছিল তা দেখে বলে ওঠে যে আল্লাহ তুমি আমার বান্দা। ওই ব্যক্তি আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি আমার বান্দা, মানে নিজে আল্লাহ সেজে নিয়েছে, মানে ওর হুঁশ নাই, ওর বিবেক কাজ করেনি, মানে এত খুশি যে আল্লাহ তুমি আমার বান্দা। এইভাবে সে বলতে থাকে যে আল্লাহ তুমি আমার বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এই ব্যক্তি যে খুশি হয়ে আল্লাহকে বান্দা বলে ফেলেছে, নিজে নিজে মাবুদ সেজে গিয়েছে, বুঝতে পারেনি, মানে খুশির ঠেলায় এত খুশি হয়ে গেছে। ঠিক তার চেয়ে বেশি তোমাদের মাবুদ খুশি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। এটাও সহিহ মুসলিমের হাদিস 2744, 2744 নম্বর হাদিস। তাহলে বুঝতে পারেন বা বুঝার চেষ্টা করেন যে আমাদের মাবুদ তিনি কতটা খুশি হন যে তার বান্দা যখন তার কাছে ক্ষমা চায়। আর একটা পয়েন্ট দেখব, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যখন তার কাছে ক্ষমা চায়, তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন। এটা আশ্চর্য ব্যাপার। মানে আমি পাপ করেছি, আমি এখন ক্ষমা করব, মানে আমি ক্ষমা চাইবো, তো ক্ষমা চাওয়ার আগে শর্তগুলো বললাম। তো আমার মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে রেডি আছেন যে শাহিনুর রহমান কখন বলবে যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি রেডি, প্রস্তুত। কি দিয়ে বোঝাবো বলেন আপনাকে? আমি যদি খারাপ হতাম, আপনি আমার জন্য নিশ্চয়ই পথ চেয়ে বসে থাকতেন না। আমি গত রাত্রে ছিলাম মালদাতে, খুতবা দেওয়ার পরে যাবো বেলডাঙ্গাতে। তো বেলডাঙ্গাতে 6 জন নিমন্ত্রণ করেছে, 6 জন, 6 জায়গা থেকে। সবাই রাগ করছে যে আমাদের বাড়িতে আসতে হবে। তো তারা আমার জন্য অপেক্ষা করছে, কেন? ভালোবাসে তাই। কিন্তু আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য অপেক্ষা করে কেন? আমার বান্দা ভুল করেছে তাই। আশ্চর্য কথা, কি একটা আশ্চর্য বিষয় যে আমরা ক্ষমা চাইবো, তার আগে আল্লাহ রেডি। আমার বান্দা চাক চাক ক্ষমা চাইলে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবো। চিন্তা করেন একবার। হাদিস আমরা দেখবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের 1/3 অংশে, অর্থাৎ রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে অবতরণ করেন। আরশ, যেটা আমরা দেখতে পাই, এই আকাশ, এখানে অবতরণ করেন এবং তিনি আমাদেরকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন যে কে আছো আমার কাছে কিছু চাওয়ার, কে আছো পাপ করেছো ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত। বুখারী হাদিস 1145, মানে 1145 নম্বর হাদিস, যে আমি তোমাদের মাবুদ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তোমাদেরকে ডাকছি উঠো উঠো। এই সময় তো আমি দোয়া কবুল করি, তুমি যে পাপ করলা দিনে, তুমি যে গতদিন পাপ করেছো, ক্ষমা চাইবা না? আমি তো ক্ষমা নিয়ে দাঁড়িয়ে আছি, আমি তো ক্ষমা নিয়ে রেডি, আমি তো ক্ষমা নিয়ে প্রস্তুত। অতএব তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তো ক্ষমা করার জন্য রেডি। এ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিন্তা করেন। অতএব আমরা প্রতিদিন অহরহ পাপ করি, এই পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার শর্ত বলে দিলাম, একেবারে সহজ শর্ত। আবারও কথাটা রেডি করে দিচ্ছি যে আমি যে পাপ করেছি আল্লাহর কাছে স্বীকার করতে হবে, আমি যে পাপ করেছি তার জন্য লজ্জিত হতে হবে, এবং পাপ করার সাথে ইমিডিয়েট
তাড়াতাড়ি তওবা করতে হবে, একবারে রানিং, যখন পাপ করছেন তখনই তওবা করেন। আপনার মনে হতে পারে, শয়তান আপনাকে বলতে পারে ও বারবার পাপ করার, বারবার তওবা করো, শয়তান মনে করে দিতে পারে না 1,000,000,000 বার 1,000,000,000,000 বার পাপ করলেও সঙ্গে সঙ্গে তওবা করবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। অতএব এমন না যে 10টা পাপ করলাম 11টা কি ক্ষমা করবে আল্লাহ, এরকম নয়। অতএব হে আমাদের প্রতিপালক, আমরা গুনাহগার বান্দা মাবুদ, প্রতিনিয়ত অসংখ্য পাপ করি আল্লাহ, আমরা যেন এই পাপ থেকে নিজেকে একেবারে শুদ্ধিকরণ করে জান্নাতের পথে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন খাস অন্তরে তওবা ইস্তেগফার করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের মধ্যে যারা জীবিত নাই, আল্লাহ জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, আল্লাহ তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা এখনো হারামের সাথে জড়িত আছে আল্লাহ, তারা যেন হারাম থেকে ফিরে হালালের পথে ফিরতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো।